আসানসোলের এই মন্দিরে মা আসেন ঘোড়ার পিঠে চেপে। মা স্বয়ং এখানে ভূমিকম্প ও বজ্রপাতের হাত থেকে রক্ষা করেছে গ্রামবাসীকে। ভগবানের ইচ্ছায় কোনো রকম মা আমাদেরকে বাঁচাইলেন। নাগ নাগিন রূপে দেখা দেয় ভক্তদের। নাগ আছে, নাগিন আছে, একদম মায়ের গাছের তলাতে ঘুরে এই আশেপাশে সবাই দেখেছে। রাতের বেলায় মা এখানে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ায়। এই জায়গাটা মা ঘোরাফেরা করে। পদ্মাবতী, মনসা ও দুর্গা রূপে পূজিতা হয়। মা এখানে সন্তান দেয়। নতুন দম্পতির জীবন শুরু হয় মায়ের আশীর্বাদ দিয়ে। সকল ভক্তের মনস্কামনা পূরণ হয় এই মন্দিরে এলে। মায়ের কাছে যে যার নিজের মনের ইচ্ছা নিয়ে বলে আসে সে সম্পূর্ণ হয়। আসানসোলের খুব কাছেই রয়েছে এমন এক মন্দির যেখানে দিন রাত ঘটে মায়ের অলৌকিক লীলা। মায়ের লীলা ও বিভিন্ন রকম কাহিনী দিয়ে ঘেরা এই মন্দির। অনেকেই দেখেছেন এমন কিছু দৃশ্য যা দেখে মায়ের অস্তিত্বের জলজ্যান্ত প্রমাণ পাওয়া যায়। রাতের বেলায় মাকে অনেকেই দেখেছেন ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াতে। পুরো জঙ্গল আর মাঠে ভর্তি ছিল, খোলা গাছের নিচে মা থাকতেন। তো এখন মন্দির হওয়াতেও এখনো পর্যন্ত এখানে কেউ সাহস করে থাকতে পারে না, কারণ অনেকে বলে যে এখানে থাকলে হয়তো মায়ের যে এই জায়গাটা মা ঘোরাফেরা করে এবং তার অসুবিধা হয়, সেই জন্য হয়তো আতঙ্কিত হয়। মায়ের নির্দিষ্ট কোনো পাকা স্থান বা বেদি ছিল না। মা আগে এখানে খোলা গাছের নিচে থাকতেন। তারপর পরবর্তীকালে মায়ের মন্দির নির্মাণ করা হয়। মা এখানে সকলকে রক্ষা করে চলেন বিভিন্ন রকম আপদ বিপদ থেকে। মা এখানে ভূমিকম্পের হাত থেকেও রক্ষা করেন সকল এলাকাবাসীকে এবং মন্দিরের পুরোহিতকেও। আমি হঠাৎ পুজো করছিলাম, তো পুজো করতে করতে দেখছি আমার সঙ্গে ছিল সোমনাথ। তো প্রথম আমি বুঝতে পারি যে ভাইব্রেশন হচ্ছে এদিক ওদিক শব্দ, বুঝলেন, ওখানে ফাটছে ওখানে ফাটছে, চার 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 করে ফাটছে, বুঝলেন। আমি দৌড়ি বাইরে, দৌড়ি বেরিয়ে গেলাম। তো আমি দেখলাম বাইরে এসে আমার যেখানে বসি আর কি গাছের তলায়, ওইখানে বসলাম। বসার পরে এদিক ওদিক সব লোকজন এলো, বলছে গ্রামেও ফেটে গেলে অনেক কিছু, হ্যাঁ জানার পরে সব হই হাল্লা হইল। তো যাই হোক, মা খুব বাঁচা নিলেন, বুঝলেন। হ্যাঁ, এত বড় একটা এলাকা নিয়ে পুরো ফাটল ধরে আমরা চারটেখানি ব্যাপার নয়, বুঝলেন। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় কোনো রকম মা আমাদেরকে বাঁচাইলেন। এমনই মায়ের অসীম ক্ষমতা। রক্ষা সবাইকে মা করেছে। আচ্ছা, মায়ের মতন দয়ামান কেউ নাই। ঠিক আছে। ধন্যবাদ মাকে দিচ্ছি, তারপর যারা বেঁচেছে তারাও ধন্যবাদ দিয়েছে সবাই। মায়ের এই মন্দিরে বিরাজিত স্বয়ং নাগ নাগিনী। হ্যাঁ, মায়ের স্মরণে তারাও রয়েছে এখানে। নাগ আছে, নাগিন আছে, একদম মায়ের গাছের তলাতে ঘুরে এই আশেপাশে সবাই দেখেছে, অনেকেই দেখেছে। তো আচ্ছা, হ্যাঁ, এখানে দেখা যায় তাহলে স্বয়ং। হ্যাঁ স্বয়ং একদম। আপনি এখনই দেখতে পেয়েছেন এই আজকে কিরকম ভেবে নাইলে বাবার ওর যখন ইচ্ছা হয় তখন একদম সেই মানুষ পর্যন্ত মানে না, বুঝলেন। আচ্ছা, এই তো সেই দিনকে আমি যেখানে বসে থাকি, আমার নিচে দেখুন একটা গর্ত আছে। আচ্ছা, গর্তটা নিলেন, আমি যেখানে বসে থাকি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এইখানে থাকেন নাগ নাগিনী। অনেকেই তা লক্ষ্য করেছেন, অর্থাৎ মায়ের চরণে সবাই আশ্রিত। এখানে মায়ের অনেক ভূমিকা রয়েছে। তার আরো একটা প্রমাণ হলো এইরকমই আরো একটা ঘটনা আপনাদের বলি। সেটি ছিল এক ভয়াবহ দুর্যোগের রাত। চারিদিকে মুষলধারে বৃষ্টি আর সঙ্গে তেমনই বজ্রপাত। আর সেই সময় মন্দিরের পাশেই এক জায়গায় অত্যন্ত জোরে বিশাল বাজ পড়ে, অথচ তাতে কিন্তু কারো কোনো রকম ক্ষতি হয়নি, কারণ মা নিজে ঢাল হয়ে সেই বজ্রপাতের হাত থেকে সকলকে রক্ষা করে। यहाँ पर गिरा था वज्र, गाछ हानि हुआ, लेकिन हम लोग को कुछ नहीं हुआ। माँ रक्षा बहुत की, हम लोग को बहुत बचाव आया। মা কারো কোনো ক্ষতি হতে দেয়নি। মা স্বয়ং এখানে জীবন্ত অবস্থায় রয়েছে। তাই তো বহু গ্রামবাসীর একমাত্র ভরসা এই মা। মায়ের এই যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, শোনা যায় সুদূর রাজস্থান থেকে মায়ের এই শিলামূর্তি নিয়ে আসা হয়।
মা এখানে বিভিন্ন রূপে পূজিতা হন। কখনো মা পদ্মাবতী, কখনো বা মা মনসা, কখনো আবার দুর্গা রূপে পূজিতা হন মা। এই মন্দির ছিল খোলা, আচ্ছা। বছর আগে গাছতলাতেই পুজো হতো মায়ের। এখানে সাধারণত এই যে মায়ের নানা রকম শিলামূর্তি আছে, হুম। এই শিলামূর্তিগুলো মায়ের রূপ। মায়ের রূপ, আচ্ছা। এবং এতে মা দুর্গা, মা পদ্মাবতী আর মনসা রূপে পুজো করা হয়। বিশেষ বিশেষ দিনে মায়ের বিশেষভাবে পুজোর ব্যবস্থা করা হয়, আর সেই সব দিনে মন্দিরের ভিড় হয় দেখবার মতো। তার মধ্যে পয়লা মাঘ এবং এখান পুজোর দিন এই জায়গায় বহু মানুষের সমাগম হয়। এখানে রয়েছে ঐতিহ্যশালী রায় পরিবার। তাদের লাইসেন্স যুক্ত অস্ত্রতেও মা নাকি নিজে তার শক্তি প্রদান করেছিল। শুনুন সেই কথা। রায়রা তাদের একটা তখন ইয়ে ছিল যে তারা অস্ত্র, আচ্ছা। অস্ত্র বলতে তাদের হাতে তরোয়াল, বন্দুক, নানা রকম লাইসেন্স বলা, ঠিক আছে। হুম, হুম। এই রায়রা তখন জমিদারদের জমি আগুলতো এবং আচ্ছা। সরকার তাদেরকে একটা ইয়ে দিয়েছিল, পারমিশন দিয়েছিল তোমরা অস্ত্র রাখো। হুম। এবং নবমীর দিন তারা আসে এবং ওই নবমীর সকালে পুজোর পর তারপরে ওরা তাদের অস্ত্র সব নামিয়ে দেয় মায়ের কাছে, দুর্গার কাছে, হুম। ঠিক আছে। রেখে পদে তারা তাদের পুরোহিত এনে তারা নিজের ভাবে পুজো করে। কেন? ওদের বিশ্বাস যে আমরা দীর্ঘদিন জমিদারি রক্ষা করেছি এই মায়ের বর্ষে। মায় আমাদের এই শক্তি যোগাইছে, এই অস্ত্রের মধ্যে যে শক্তি, সেই শক্তিটা মায় যোগাইছে। এবং দুর্গাপুজোর নবমীর দিনে দেখা যায় এক বিরল দৃশ্য। সেই দিনে আসলে আপনারা দেখতে পাবেন সেই সমস্ত লাইসেন্স যুক্ত অস্ত্রকেও পুজো করা হয়। মায়ের অন্যতম একটি মাহাত্ম্য, যারা সন্তানহীন তারা ভক্তি ভরে মায়ের শরণাপন্ন হলে মা তাদের আশা পূরণ করেন। মা তাদের আরজি শুনে তাদের গর্ভে সন্তান জন্মের আশীর্বাদ দেয়। তাই তো সন্তান লাভের পর ভক্তরা তাদের সন্তানকে নিয়ে এখানে আসে মায়ের কাছে পুজো দিতে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, শোনা যায় বর্ধমানের রাজা রাজস্ব আদায়ের জন্য এখানে ঘাঁটি করেছিলেন। তখন মা পদ্মাবতী রাজাকে স্বপ্ন দেয় যে আমি এখানে রয়েছি, আমাকে এই গাছের নিচে প্রতিষ্ঠা কর। এই গাছটির আরো একটি অলৌকিকতা হলো গাছটির ভিতরটি পুরো ফাঁপা, অর্থাৎ পুরোটাই ফাঁকা, শুধুমাত্র খোলসটি রয়েছে এই বৃক্ষে। তবু এই অবস্থায় গাছটি বেঁচে রয়েছে। এই যে মায়ের জায়গা দেখছেন, এটা হচ্ছে মায়ের আসল আপন জায়গা। আচ্ছা। আর এই যে গাছ দেখছেন 12 মাস একই রকম পাতা থাকে। যখন ফাগুন মাসে পাতা ঝরার সময়, সময় মায়ের পাতা বেরোয়, ছোট ছোট কচি কচি পাতা। এই কালার কোনো চেঞ্জ হয়নি, 12 মাস একই রকম পাতা আছে। মায়ের কাছে একটু জল, ওই জন্য মায়ের জায়গাটা ছাড়া হয়েছে। এই জায়গাটা ছাড়া হয়েছে, মায়ের জল ডাইরেক্ট মায়ের কাছে আসে, মায়ের কাছে পড়ে। নব দম্পতিদের জীবন শুরু হয় এই মায়ের আশীর্বাদ নিয়ে। এমনকি কোনো মেয়ের বিবাহে বাঁধা বা বিলম্ব হলে এই মায়ের কাছে এসে স্নান জল ও মায়ের আশীর্বাদী পাকা কলা খেলে নাকি কিছুদিনের মধ্যেই সেই মেয়ের বিবাহ সম্বন্ধিত সুসংবাদ আসে। মা এখানে বিভিন্ন রূপে ভক্তদের দেখা দেন। কখনো মা বাচ্চা ছেলে রূপে, কখনো আবার বাচ্চা মেয়ে রূপে। এছাড়াও মা এখানে নাগ নাগিন রূপেও আবির্ভূতা হন।
জাগ্রত এই মা পদ্মাবতী। মা সকলের মনস্কামনা পূরণ করে, তাই তো দূর দূরান্ত থেকে মানুষ আসে মায়ের এই মন্দিরে। আস্তে আস্তে মায়ের ভক্ত বাড়ে এবং মনস্কামনা পূর্ণ হয় সবাই, তাই সব এখানে আসে মায়ের কাছে। যে যার নিজের মনের ইচ্ছা নিয়ে বলে আসে, সে সম্পূর্ণ হয়। অনেকের মনস্কামনা পূরণ হলে মাকে তারা প্রসাদ নিবেদন করেন, আবার অনেকেই মাকে স্ব ইচ্ছায় প্রসাদ নিবেদনের পর ভক্তদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয়। আমাদের মধ্যে ছিলেন কৃষ কর্মকার, তিনি প্রসাদ নিবেদন করে সকল ভক্তদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করেন। মায়ের সেবায় নিযুক্ত হওয়ার জন্য এইরকম সুন্দর একটি কাজে আপনারাও এগিয়ে আসতে পারেন। এই বিষয়ে পুরোহিত মশাইয়ের সঙ্গে আগে বিস্তারিত কথা বলতে পারেন। ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইল। সব শেষে বলি, জাগ্রত এই মন্দিরে মায়ের আশীর্বাদ পেতে আসবেন কিভাবে? সোজাসুজি চলে আসুন কাজুরা স্টেশনে এবং সেখান থেকে একটা টোটো করে সহজেই চলে আসতে পারেন জাগ্রত মা পদ্মাবতীর মন্দিরে।